আমি এখন দাঁড়িয়ে আছি বিদেশের মাটিতে, আর এটাই আমার ফার্স্ট টাইম ইন্ডিয়ার বাইরে পা দেওয়া। ইয়েস, এটা ইন্ডিয়ার একটা প্রতিবেশী রাষ্ট্র ভুটান। আমি এখন থিম্পুতে দাঁড়িয়ে আছি। একটা মজার বিষয় হচ্ছে, আমার ফোনে এখন বাজে দুপুর 1টা আর আমার ঘড়িতে বাজে দুপুর 12:30। আজকের ভিডিওটা আমি শুরু করছি ডে 2 থেকে। ডে 1-এ আমি গেছিলাম থিম্পু থেকে পুনাখা, কিন্তু ডে 1-এর ভিডিও আমি একদমই করতে পারিনি। যেগুলো দেখাচ্ছি এগুলো পুনাখার ছোট ছোট কতগুলো ক্লিপস। তো ডে 1-এর দিন অনেক রকমের সমস্যা হয়েছিল, কিছুটা যান্ত্রিক গোলযোগ বলা যেতে পারে। আর আমি খুবই বিধ্বস্ত ক্লান্ত অবস্থায় ছিলাম, কারণ আগের দিন আমি এসে পৌঁছেছি। তো যেহেতু ক্যামেরার সামনে আসতে গেলে একটু ঝকঝকে চেহারা দরকার, সেটা আমি মানি। তো সেই জন্য বেশ কিছু কারণের জন্য ভিডিও করা হয়নি। তো চলো এবার আমি দেখাচ্ছি যে আমি কিভাবে পৌঁছলাম থিম্পুতে। আমি ব্যান্ডেল থেকে যাত্রা শুরু করি 24শে মার্চ, আর 25শে মার্চ ভোরবেলায় আমি নামি আলিপুরদুয়ার স্টেশনে। আলিপুরদুয়ার থেকে নেমে বেশ কিছুক্ষণ একটা ছোট গাড়িতে জার্নির পর আমরা পৌঁছাই জয়গাঁওতে। জয়গাঁও হচ্ছে ভুটান আর ইন্ডিয়ার বর্ডার। রাস্তায় পড়ল ডুয়ার্সের সৌন্দর্য, জঙ্গল, প্রকৃতি, নদী, বনভূমি আর চা বাগান। তো সেইগুলো দেখতে দেখতে আমরা জয়গাঁও পৌঁছলাম। সেখানে ব্রেকফাস্ট করে আমরা গেলাম ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। তো সেখানে কিছু ইমিগ্রেশন সংক্রান্ত ফর্মালিটিস ছিল, সেগুলো শেষ করে আমরা থিম্পুর জন্য রওনা দিলাম। অলরেডি ডান। আমি এখন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। তো এখানে আমি পারমিট পেয়ে গেছি। ঝামেলার কিছু নেই, জাস্ট একটা ডকুমেন্ট দেখে তোমাকে পারমিটটা দিয়ে দেবে। ডকুমেন্টটা হচ্ছে এখানে পাসপোর্ট অর ভোটার আইডি কার্ড। ওখানে আধার কার্ড ভ্যালিড না, তো এগুলো দেখে আমাদের দিয়ে দেওয়া হয়। জয়গাঁও থেকে ইমিগ্রেশন অফিস ক্রস করলেই ফুটশোলিং, আর ফুটশোলিং থেকে থিম্পু যেতে সময় লাগে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা মতো। তো আমরা যথারীতি একটা গাড়িতে উঠে থিম্পুর উদ্দেশ্যে যাত্রা করলাম। তখন বাজে প্রায় দুপুর 1টা মতো। ধীরে ধীরে যত গাড়ি এগোতে থাকলো, আকাশ মেঘলা হতে শুরু করলো, আর তারপরই শুরু হলো ঝিরঝির করে বৃষ্টি। তো যতই গাড়ি এগোলো বৃষ্টির বেগ বাড়তে থাকলো। এই যে কিরকম বৃষ্টিতে ভেজা রাস্তা। তারপর আর কিছুক্ষণের মধ্যেই আমরা লাঞ্চ করার জায়গায় পৌঁছালাম। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল, আর খাবারগুলোও ছিল খুব ছিমছাম আর হালকা একদম। লাঞ্চ করার পর এই বৃষ্টি ভেজা পথ চলতে চলতে আমরা পৌঁছলাম থিম্পুতে। তো থিম্পুতে যখন পৌঁছলাম তখন প্রায় বাজে রাত 8:30 মতো। রাস্তায় আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে এলো।
যেই হোটেলটায় আমরা উঠলাম হোটেলটার নাম নরবু। একদমই নতুন তৈরি হয়েছে, কিন্তু ভীষণই সুন্দর ব্যবস্থা। তো আমরা পৌঁছানোর পর সেখানে খুবই একটা ভালো ওয়েলকাম মিলল, আর আমাদের ওয়েলকাম টি দেওয়া হলো, যেটা খেয়ে আমাদের সারা দিনের ধকল একদম মুছে গেল। ফ্ল্যাশব্যাক দেখাতে দেখাতেই ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছে, তো মনে হচ্ছে থিম্পুতে আমি কি কি করেছিলাম সেগুলো এই ভিডিওতে আর দেখানো যাবে না। তো থিম্পুর ভিডিওটা আমি নেক্সট এপিসোডে অবশ্যই আপলোড করব।